ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ও খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শাররিল উমুরি মুহতাসাতুহা ও কুল্লু মুহতাসাতু বিদআ ও কুল্লু বিদআতুদ দালালা ও কুল্লু দালালাতুম মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন ক্লাস নাম্বার 10-এর ABCD, যাই হোক আমরা প্রথম এতে শুরু করছি। আমরা গত ক্লাসে সূরা বাকারার গত দুটো ক্লাসে অর্থাৎ 8-9 নম্বর ক্লাসে আমরা 8 নম্বর ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত এবং 9 নম্বর ক্লাসে 6 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা বোঝার চেষ্টা করেছিলাম। আজ আমরা শুরু করব 21 নম্বর থেকে আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। এখানে আল্লাহ পাক কিন্তু যে শব্দগুলো ব্যবহার করেছেন, হে মানুষ, এখানে কিন্তু মুমিনদের উদ্দেশ্য করে বলা হয় নাই, কাফেরদের উদ্দেশ্য করে বলা হয় নাই, মুনাফিকদের উদ্দেশ্য করে বলা হয় নাই। এখানে সার্বিক মানুষের উদ্দেশ্যে বলা হয়েছে যে তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই সৃষ্টি করার আগে, সুতরাং তিনি আমাদের জিজ্ঞাসা না করে আমাদের এত সুন্দর করে, এত জ্ঞান বুদ্ধি দিয়ে, এত সুযোগ সুবিধে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন এবং আমাদের আগেও যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন এবং যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, ভীতি এবং ওইভাবে ভয় করা যেটা ভয় করার হক রয়েছে। কারণ যদি আল্লাহ পাকের আদেশ নিষেধ আমরা ঠিক মতো মেনে চলি, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই আল্লাহ পাকের সর্বোচ্চ যে পুরস্কার জান্নাত, সেটা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আর যদি আমরা সেটা না করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে তার যে আযাবের যে ধাপগুলি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে 7টা যে আযাবের 7টা জাহান্নাম, এইগুলি আমাদেরকে দিবেন এবং সেটা আগেই বলে দিয়েছেন যে তোমরা যদি আমার ইবাদত না করো, শয়তানের ইবাদত করো, তাহলে শয়তানের স্থান জাহান্নাম, সুতরাং তোমাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে মানুষ কিন্তু রবের ইবাদত করার, যিনি সৃষ্টি করেছেন, আর শুধু মানুষকে নয়, আল্লাহ কোথাও রাসূলকেই নয়, তার কথাও আকীদা পরিষ্কার রয়েছে। কারণ একজন রাসূলও যদি আল্লাহর কথা মতো না চলে, আল্লাহর কিতাবের অনুসরণ না করে এবং তাকে যে জন্য নাজিল করা হয়েছে, যে জন্য সৃষ্টি করা হয়েছে,
সেটা যদি সে না মানে তাহলে পরে আল্লাহ পাক তাকেও কঠিন শাস্তি দেবেন। সূরা নাহলে আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেক জাতিতে একজন রসুল পাঠিয়েছি যাতে তোমরা আমার ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। আসলে রাসূল পাঠানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যখন একজন রাসূল চলে যায় তখন তার এই দাওয়াতের কাজগুলি নবীরা করতে থাকে। একসাথে 2টা 3টা 5টা 10টা নবী পাঠানো হয় এবং তারপরে নবী আসতেই থাকে। যখন মানুষ তার ইচ্ছা অনুরূপ চলাফেরা করতে থাকে এবং শয়তান যখন একটা পরিস্থিতিতে তাদেরকে নিয়ে যায়, তখনই কিন্তু আল্লাহ পাক আরেকজন রাসূল প্রেরণ করেন। কারণ রাসূল কিন্তু সমাজে, শরীয়তে অথবা আল্লাহ পাকের যে হুকুম নিষেধ, আদেশ নিষেধ, এই বিষয়গুলি কিন্তু এডিটিং করতে পারে, কিন্তু নবীরা কিন্তু এই কাজ করতে পারে না। সুতরাং নবীদের কাজ হলো একটা, সেটা হলো আগের যে রাসূলদের যে কিতাবগুলি সেইগুলি সে ধারাবাহিকভাবে তারা একসাথে অনেকেই অথবা এককভাবে সেইগুলি প্রচার করতে থাকে। আর রাসূলদের কাজ হলো তারা প্রচারও করে এবং তারা আল্লাহ পাকের কাছ থেকে চায়া নেয় অথবা আল্লাহ পাক ইচ্ছা করে তাদেরকে দেন। এখন সেটা নিয়ামত হোক আর আযাব হোক, সেটা যেই হোক না কেন। যেমন আমরা ইউনূস আলাইহিস সালামের ঘটনা জানি। যখন ইউনূস আলাইহিস সালামের কওম তাকে ফিরিয়ে দিলে এবং আল্লাহ পাককে দোয়া করলেন, আল্লাহ এই কওম তো আর ফিরে আসবে না, তখন তুমি আযাব দাও। তো তারপরে অনেক ঘটনা আমরা একের পর এক চলে আসবো, আমরা অন্যদিকে যাব। সুতরাং ইবাদত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা এবং অনুসরণ। তো ইবাদত কিন্তু দুটো বিষয়ের মিশ্রণ, একটা হলো ভালোবাসা আর একটা হলো অনুসরণ। ঠিক ইত্তেবাও কিন্তু এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এবং তাকে অনুসরণ করা। যদি আমরা একটা বাদ দিয়ে আর একটা করতে যাই তাহলে কিন্তু আমাদের হবে না। আর ইবাদত কিন্তু শুধু আল্লাহর ব্যাপার, এটা কিন্তু আল্লাহ পাকের সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নত হলো যে তাকে ভালোবাসা করতে হবে এবং তার অনুসরণও করতে হবে এবং তার প্রতি ভয়ও থাকতে হবে। এটা কিন্তু মানে একটার সাথে আর একটা সম্পৃক্ত। সুতরাং ভয় এবং ভালোবাসা এবং অনুসরণ এইগুলি মিলেই হলো ইবাদত। কিন্তু ইত্তেবা হলো অনুসরণ করা এবং ভালোবাসা, এই দুটো। সুতরাং ইবাদত এবং ইত্তেবা এই দুটোর ভিতর কিন্তু টেকনিক্যালি যে পার্থক্যটা সেটা হলো যে ভয়, ভালোবাসা এবং অনুসরণ, এটা হলো ইবাদত। আর ইত্তেবা হলো ভালোবাসা এবং অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু আমাদের কাছে দারোগা হিসেবে পাঠাননি যে তাকে ভয় করতে হবে, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় করা যাবে না, তাকে ভালোবাসতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। ভালোবাসা, অনুসরণ দুটো মিলে হলো ইতাআত এবং হুব্ব, এই দুটো হলো ইত্তেবা। সূরা তুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরা কি নিজেরাই সৃষ্টি হয়েছে নাকি এদেরকে কোনো সত্তা সৃষ্টি করেছেন? সেই সুপ্রিম বিং, সেই সুপ্রিম হায়ার অথরিটি, সেই সুপ্রিম এক্সিস্টেন্স যে আমাদের কেন সমস্ত মাখলুক সহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ পাকই পারফেক্ট এবং তিনি মানে কোনো নমুনা ছাড়া, বিদুন আমরা যেটাকে বলি কি, তিনি কোনো গ্রাফিক ছাড়া, কোনো ডিজাইন ছাড়া আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। এটা হলো, এবং তিনি পারফেক্ট, আমরা কিন্তু পারফেক্ট না। কারণ আমাদের যে পারফেকশন সেগুলি কিন্তু আমরা ইচ্ছা করলেই পুরো করতে পারি। হ্যাঁ, জান্নাতে আল্লাহ পাক যখন তৌফিক দিবে এবং এক ধরনের মিনি গডের মতো ক্যাপাবিলিটি দিবে, তখন আমরা অনেক কিছুই করতে সক্ষম হব, কিন্তু গডের যে কনসেপ্টটা সেটা থেকেই যাবে। কারণ আল্লাহ পাক যে আমাদের রব, তার রব হিসাবে যে সেটা তো অবশ্যই বলবৎ থাকবে।
আজ কিন্তু সায়েন্স যেটা আমরা বলি রিভিল নলেজ এবং যেটা প্রমাণিত করেছে সেটা হলো বড় বড় কিন্তু ক্রিয়েশনগুলি, বড় বড় ডিসকভারিগুলি, সেগুলি কিন্তু তারা ডিসকভার করেছে, ইনভেন্ট করে নেই কিন্তু, কারণ এটি ইনভেন্ট আগেই ছিল। এটি কিন্তু তারা ডিসকভার করেছে, এটা ইনভেন্ট করে নাই। কারণ আগেই তৈরি ছিল, আগেই সৃষ্টি ছিল, তারা খুঁজে বের করতেছে এরকম কিছু সৃষ্টি আছে, এইরকম কিছু বিষয় আছে যেগুলি আছে, আগে আমরা জানতাম না, এখন জানতে পারি, তারা ডিসকভার করেছে। এবং এই যে আল্লাহ পাকের যে ক্রিয়েশন, এই ক্রিয়েশনগুলি এতই কমপ্লেক্স, এবং বিশেষ করে জীবনটা এটা এতই কমপ্লেক্স, এবং এদের যে চলন ফেরেন, এদের যে মেকানিজম, এবং এদের যে সেলুলার স্ট্রাকচার, এবং এদের যে হারমোনিক্যাল যে বিভিন্ন রকমের যে মোট কথা টাইনি ডিটেল যে বিষয়গুলি, এগুলি কিন্তু খুবই কঠিন। এবং বিজ্ঞানীরা এইভাবে এইটাকে বলেছেন যে মানুষের শরীরে যে সেল আছে, মানে আমরা যারা সেলুলার বায়োলজিতে পড়ালেখা করে আরও ভালো বলতে পারবে যে আমাদের যে শরীরে যে সেল আছে তাদের সংখ্যা হলো 100 ট্রিলিয়ন। এখন এই সেলগুলি কিন্তু প্রতিটা সেলই কিন্তু এক ধরনের পাওয়ার জেনারেটেড প্লান্ট, কারণ সে এক একটা সেলই কিন্তু 100% বিভিন্ন কাজে সক্ষম, এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান, এবং তাদের শরীরে যে বিভিন্ন রকমের যে কার্যকলাপগুলি, এবং তাদের নিজস্ব কিছু চাহিদা তারা কিন্তু নিজেই করতে পারে। আমরা যদি এবং যদি এগুলিকে ডিস্টার্ব করা হয়, এগুলিকে যদি এক্সপেরিমেন্ট করা হয়, এর আবার কোড আছে, ডিএনএ যেমন ক্যারেক্টারের বিভিন্ন রকমের কোড আছে, এবং এর ভিতরে যে জেনমগুলি থাকে, জেনমগুলিও কিন্তু এক ধরনের ক্যারেক্টার বহন করে। এইগুলিকে যদি ডিস্টার্ব করা হয়, যেমন জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে বিভিন্ন রকমের ক্যারেক্টার চেঞ্জ করা হয়, তো দেখা যায় যে অনেক সময় এই ক্যারেক্টারগুলি হিতে বিপরীত হয়ে যায়, কারণ এদের নিজস্ব কোড আছে, যেটা কোডন বলা হয়, এবং এদেরকে বিজ্ঞানীরা এক ধরনের বার কোডের মতো সিস্টেম করে দিয়েছে। এবং যখন এদের ক্যারেক্টার চেঞ্জ করা হয়, ইঞ্জিনিয়ার করা হয়, তখন এরাও অনেক সময় এরা ওই কোড ছেড়ে দেয়, এদের যে আইডেন্টিটি সেটা ছেড়ে দেয়, তখনই সেটা বড় রকমের একটা অবস্থানে, এরা একটা ভয়ঙ্কর অবস্থানে চলে যায়। যেমন করোনা হিসাবে, বিভিন্ন রকমের ফ্লু ভাইরাস হিসাবে তারা থাকে, এবং এর সলিউশনও অনেক সময় খুঁজে বের করতে সময় এর আগে অনেক রকমের বড় বড় ধ্বংসাত্মক, মানে যেটা আমরা বলি এক ধরনের অ্যাট্রোসিটি হয়ে যায় অলরেডি, যার কারণে এই এগুলিকে ডিস্টার্ব করা ঠিক না। কারণ যদি অটোমেটিক কিছু মিউটেশন ঘটে, তাহলে সেটার একটা কোড সার্চ করে হয়তো বের করা সম্ভব, কিন্তু আর্টিফিশিয়ালি যেটা আর কি, সেটা যদি কেউ করে এবং ওই কোডটা যদি মিস হয়ে যায়, তাহলে ওই ওইগুলিকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে, যেটার ফল আমরা অনেক সময় ভোগ করে থাকি, যেগুলি ল্যাবরেটরি থেকে আউট হয়ে যায়, এবং সেটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে, এবং তার যেটা মানে অ্যান্টিভাইরাল যেগুলি, আসলে এগুলি কঠিন একটা বিষয়, যেহেতু এই ভাইরাস ব্যাকটেরিয়ার যে বিষয়গুলি, বিশেষ করে আমরা জানি যে মাইক্রো অর্গানিজমের যে বিষয়গুলি, এগুলি কিন্তু অনেক কঠিন বিষয়, এবং ব্যাকটেরিয়ার ব্যাপারগুলি তাও যদিও আমাদের আন্দাজ করা যায়, অনেক সময় আমরা বলতে থাকি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, কিন্তু ভাইরাসের ব্যাপারে এখন পর্যন্ত মেডিকেল সায়েন্স তেমন কিছু আবিষ্কার করা সম্ভব হয়নি। কারণ হলো যে এরা এতই সক্রিয় এবং এতই কঠিন একটা একটা মাকলুক, একটা জীব। এখন জীব কি, এটা কি প্রাণী নাকি উদ্ভিদ,
না জীব নাকি জড়, এ ব্যাপারেও কিন্তু সন্দেহ আছে খুঁজে, যেহেতু এটার ব্যাপারে এক্সপেরিমেন্ট খুব একটা অগ্রগতি হয়নি। সুতরাং এই বিষয়ে তো হ্যাঁ, এই বিষয়গুলি কন্ট্রোল করার জন্য সম্ভবত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, কারণ এরা নিজেরা বংশ বিস্তার করতে পারে না, করলেও তাদের একটা লিমিট থাকে 14 মিনিট থেকে 14 ঘন্টা পর্যন্ত অথবা 14 দিন পর্যন্ত এদের একটা আয়ুষ্কাল থাকে। কিন্তু যদি ব্যাকটেরিয়ার সংস্পর্শ হয় তাহলে এরা মিলিয়ন ট্রিলিয়ন আকারে এরা বৃদ্ধি পেতে থাকে। সুতরাং বিষয়গুলো সুতরাং এইটা আমাদের মূল বলার উদ্দেশ্য হলো, যেহেতু আমরা আল্লাহ পাকের যে ক্রিয়েশন, আল্লাহ পাকের যে সৃষ্টি জীবগুলি এবং এদের যে সেলগুলি, এবং এক একটা সেলই আমরা এর আগেও বলেছি যে কমপ্লিট পাওয়ার প্লান্ট, এবং এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদানটা এটা এরা করে থাকে, এবং খুবই সূক্ষ্মভাবে এই সেলগুলি নিজেরাই স্বপ্রণোদিত হয়ে এই কাজটা করে থাকে। নিশ্চয়ই এর পিছনে কেউ আছে যে এই কাজগুলি করিয়া থাকে, এবং এই কাজগুলি সেটিং করে দিয়েছে সার্ভার তার হাতে এই বিষয়গুলি। এবং বিজ্ঞানীরা এইভাবে বলছেন যে যদি ইংল্যান্ডের মতো 30টা সিটি হয় এবং প্রতিটা সিটিতে যদি মানে সবুজ উদ্ভিদ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, এবং তাদের যে পাতাগুলি হবে এই পাতাগুলিও 100 ট্রিলিয়নের কাছাকাছি যাবে না। অর্থাৎ এটা কঠিন একটা হিসাব এটা, অর্থাৎ 1000 কোটি যদি গণনা করা যায় তাহলে সময় লাগবে হলো 25 থেকে 30 বছর এরকম আর কি। সুতরাং প্রতিদিন যদি 24 ঘন্টায় একদিন যেহেতু, এবং সেকেন্ড হয় 86,400 সেকেন্ড, সুতরাং 30 বছর লাগবে। এটা কঠিন একটা হিসাব। যাই হোক, এটাও কিন্তু কন্ট্রোলে আল্লাহ পাকের। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাক কিন্তু শুধু হাই নয়, জীবিতই নয়, এটা কাইয়ুমও। কন্ট্রোল করার যে আমরা জানি যে ছোটোখাটো কোম্পানিগুলি তার মার্কেটিংয়ের জন্য, তার সার্ভিসিংয়ের জন্য, তার ম্যানেজমেন্টের জন্য বিভিন্নভাবে হায়ারিং করে এবং বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের কন্ট্রাক্ট দিয়ে থাকে। কিন্তু আল্লাহ পাক কিন্তু এই সব কিছু সৃষ্টি করে কন্ট্রোলিং যে পাওয়ারটা সেটা কিন্তু তার হাতে রেখেছেন। যেমন বৃষ্টি বর্ষণের জন্য এক ফেরেশতা আছে, সংবাদ আদান প্রদানের জন্য এক ফেরেশতা আছে, যেমন মৃত্যু ঘটানোর জন্য এক ফেরেশতা আছে, অন্য কাজ করার জন্য বিভিন্ন ফেরেশতা আছে। কিন্তু এগুলি যে নিয়ন্ত্রণ এবং এগুলি কিন্তু সব কিছু তার নিয়ন্ত্রণেই আছে, এবং সেই কিন্তু এগুলি নিয়ন্ত্রণ করে থাকে। তারপর এটা বিভিন্ন প্রকারের যে অন্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেমন চোখ, কান, নাক এবং ইনসানের ব্যাপার আর কি। এবং এই বিষয়গুলি কিন্তু চিন্তা করলে মানুষ বুঝতে পারে যে আসলেই যে এগুলি সৃষ্টি করেছে এবং এগুলির যে ডিজাইন করেছে, এগুলির যে নিয়ন্ত্রণ করে, সে কীরকম হতে পারে এই বিষয়গুলি। এবং এই সৃষ্টি এবং এই যে আমাদের এই প্ল্যানেটটা কিন্তু এক মেরিক্যাল প্ল্যানেট, একটা আশ্চর্যজনক প্ল্যানেট। অন্য প্ল্যানেটের তুলনায় সেখানে মানুষ বসবাসের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, অথবা সেখানে কী ধরনের পরিবেশ আমরা কিচ্ছু জানি না। এটাও কিন্তু আমাদের একটা অক্ষমতা, যেহেতু আমরা পারফেক্ট না এটা। আর অন্য যে উপগ্রহ হইতে পারে এমন কোনো প্রাণী আছে যাদের এনার্জিগুলো লেজারের মাধ্যমে চলে, সেখানে শাকসবজি আমাদের মতো এরকম জীবনযাপনের প্রয়োজন হয় না, শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয় না। যেমন বজ্জাকের একটা জীবন, বজ্জাক আখেরাতের যে বিষয়গুলি সেগুলি কিন্তু খাবার দাবারের প্রয়োজন নেই। এবং জান্নাতের যে পরিবেশটা আমরা যতটুকু কোরআন হাদিসের মাধ্যমে জানতে পারি, সেটা কিন্তু দুনিয়ার মতো না,
সেখানে হজম শক্তি নাই, হজমের প্রয়োজন নাই, পায়খানা প্রস্রাব নাই, এই বিষয়গুলি কিন্তু। সুতরাং কবরের যে জীবনটা সেটাও কিন্তু এক ধরনের এই এই ধরনের একটা পরিবেশের মধ্যে সেটা থাকে। এরপরেও যদি কেহ আল্লাহ পাককে অস্বীকার করে অথবা আল্লাহ পাকের হুকুম আহকাম যদি মেনে না চলে, তাহলে তো আল্লাহ পাক কিন্তু তাকে হেদায়েত দেন না, যে তার পথে চেষ্টা করেন না। সুতরাং এই যে আল্লাহ পাকের যে কাজগুলি এবং আল্লাহ পাকের যে এত সুন্দরভাবে পরিচালনা করা, এটা কিন্তু সাধারণ কোনো সত্তার জন্য সম্ভব না। এবং তিনি এই জন্য বলেছেন, আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো এবং আমাকে ভয় করো, লাআল্লাকুম তাত্তাকুন। সুতরাং এই যে আল্লাহ এবং আল্লাহ জমিনকে বিছানা হিসাবে বানিয়ে দিয়েছেন। এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাযিনা জাআলনা লাকুমুল আরদা ফিরাশাও ওয়া সামাআ বি আন ওয়া জালা মিনা সামাই মাআন ফা আখরাজা বিহি মিনা সামারাতি রিজকালাকুম ফালা ইয়াজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ ও আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, তারপর তার মাধ্যমে উৎপাদন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। এখানে কিন্তু আল্লাহ পাক বলেছেন যে তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসেবে, আসলে জমিনের যে বিষয়টা, এটা কিন্তু এটা বড় একটা ফ্যাক্টর কিন্তু। কারণ জমিনকে বসবাসের উপযোগী করার জন্য এখানের যে ক্লাইমেট, এখানের যে বাতাস এবং এর যে রেজিস্ট্যান্স, সেগুলি কিন্তু আমাদের অনুকূলেই বানানো হয়েছে। সামান্য একটু যদি হাওয়া প্রবাহিত হয় অথবা